গণিত সপ্তম শ্রেণী অনুশীলনী হচ্ছে 4.2 পেজ নং 60। তাহলে আমরা উদাহরণ করলাম কিছুক্ষণ আগে। এখন আমরা কাজ করব। কাজ নং 1। এখানে দুইটা কাজ আছে। প্রথম কাজটা এই যে যেটা তিনটা রাশি সমন্বিত একটা অঙ্কের দাগ যেটা আছে এটাকে বলা হচ্ছে যে এত ভাজক দ্বারা বা এত রাশি দ্বারা ভাগ কর। সেই ক্ষেত্রে আমরা দেখে দেখে এটা লিখলাম। তারপর হচ্ছে ভাজক যে পদটা আছে রাশিটা আছে সেই রাশিটা লিখলাম। পরে কি করলাম, এটাকে এই প্রথম রাশিকে আমরা ভাজক দ্বারা ভাগ করলাম, প্লাস লিখলাম। দ্বিতীয় যে রাশি আছে সেটাকে ভাজক দ্বারা ভাগ করলাম, প্লাস তৃতীয় রাশিটাকে ভাজক দ্বারা ভাগ করলাম। তাহলে যেহেতু আমরা একটু এক্সপার্ট লেভেলে এসে গেছি, সুতরাং আমরা ডিরেক্ট ভাগ করতে শিখেছি। 9 কে 3 দ্বারা ভাগ করলে 3। তারপর হচ্ছে বেজে বেজে সমান হলে পাওয়ার মাইনাস, বেজে বেজে সমান পাওয়ার মাইনাস, প্লাস 12 কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হয়? 4 হয়। 4 লিখলাম। x টু দা পাওয়ার কি হবে? বেজে বেজে সমান পাওয়ার মাইনাস, বেজে বেজে সমান মানে y এখানে সমান আছে যেহেতু পাওয়ার মাইনাস আকারে লিখলাম। এই প্লাসের এই প্লাস 21 কে 3 দ্বারা ভাগ করলে সেটা হয় 7। x টু দা পাওয়ার কি হবে? 9 3 হবে। y টু দা পাওয়ার কি হবে? 6 2। এখন কি করতে হবে? এই লাইন তৃতীয় লাইন থেকে চতুর্থ লাইনে যদি আমরা যাইতে চাই তাহলে ক্যালকুলেশন করলে সেটা এসে যাবে 3 x টু দা পাওয়ার 4 3 মানে হচ্ছে 1। তোমরা জানো যে 1 পাওয়ার আকার থাকলে না লিখলেও চলে, সেহেতু আমি এখানে x লিখলাম। y টু দা পাওয়ার 5 2 মানে 3। আমরা কি বলতে পারি? y কি হইল এখানে প্লাস 4 এর 4, x টু দা পাওয়ার 8 3 মানে হচ্ছে 5। y টু দা পাওয়ার কি হবে? 5 থেকে 3 চলে গেলে 2 চলে গেলে 3 হয়, মানে y কিউব আকারে হয়ে গেল প্লাস 7। x টু দা পাওয়ার 9 3 হচ্ছে 6। তারপর হচ্ছে y টু দা পাওয়ার 6 2 মিন্স হচ্ছে 4। সুতরাং নির্ণয় ভাগফলটা কি দাঁড়াচ্ছে? 3x y কিউব প্লাস 4x টু দা পাওয়ার 5 y কিউব প্লাস 7x টু দা পাওয়ার 6 y টু দা পাওয়ার 4।